হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ফুটপাতের ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হলাম। আপনি স্বল্প পুঁজিতে সুন্দর এই লাভজনক ব্যবসাটি স্টার্ট করে দিতে পারবেন ফুটপাতে। তো এই ফুটপাতে আপনি যদি এই লাভজনক ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে, তাহলেই না আপনি সুন্দরভাবে এই ব্যবসাটা করতে পারবেন। তো আজকের ব্যবসার আইডিয়া হচ্ছে ফুটপাতে ফলের ব্যবসার আইডিয়া। আপনি সুন্দরভাবে স্বল্প পুঁজিতে ফুটপাতে ফলের ব্যবসা করেও মাসে ভালো অঙ্কের একটি টাকা ইনকাম করতে পারবেন। আমি আবার বলছি, আপনি ভিডিওটি মনোযোগ সহকারে কোনো প্রকার কোনো স্কিপ ছাড়া দেখতে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথম স্টেপ, আপনি যদি ফুটপাতে এই ফলের ব্যবসাটা স্টার্ট করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, তাই না? তো সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি যদি ফুটপাতে এই ফলের বিভিন্ন ফল কালেকশন নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনাকে ভালো একটি ফুটপাতে পজিশনে আপনাকে জায়গা নিতে হবে। সেই জায়গাটার ভাড়াও দিতে হতে পারে, আবার ভাড়া নাও দিতে হতে পারে, ঠিক আছে? তো আমাদের বাংলাদেশে বর্তমানে ফুটপাতে বিজনেস করতে হলে অবশ্যই কিছু না কিছু টাকা দিতে হয়, কারণ সেই জায়গাগুলি কারো না কারোর আন্ডারে থাকে। তো সেক্ষেত্রে কিছু না কিছু টাকা দিতে হয়। আমার কথা হচ্ছে সেটা দেওয়া লাগুক, তাতে কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে পার ডে যদি 100 টাকা, 50 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা যদি দিতেও হয় আমি দিলাম, তাতেও কোনো সমস্যা নাই, বা আপনারা দিয়ে হলেও করবেন, ঠিক আছে? ওটা দোকান ভাড়ার মতোই। তো আপনি আপনার জায়গাটা সুন্দরভাবে সিলেকশন করলেন এবং পার ডে যে কয় টাকাই দেওয়ার দিলেন। এখন আপনি ফুটপাতে আপনার গ্রামে, আপনার জেলায়, আপনি শহরে যে কোনো জায়গায় করতে পারেন, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে আপনি তো ফুটপাতের একটি জায়গা প্রথম অবস্থায় সিলেকশন করলেন বিজনেসটা করার জন্য। এখন হচ্ছে যে এই ফলের ব্যবসাটা ফুটপাত ছাড়াও আপনি কিন্তু আরেকটা পন্থায় করতে পারবেন। সেটা হচ্ছে আপনি একটি ভ্যান গাড়ি দিয়ে সারাদিন ঘুরে ঘুরে এই ফল কালেকশনগুলি নিয়ে বিজনেস করতে পারেন। এটাও কিন্তু আপনার জন্য পারফেক্ট একটি পন্থা হয়। আপনি যদি ফুটপাতে কোনো নির্দিষ্ট জায়গা খুঁজে না পান তাহলে আপনি একটি ভ্যান গাড়ি দিয়েও এই ফলের ব্যবসাটা করতে পারবেন, ঠিক আছে? এখন আসি যে আপনি ফুটপাতে করেন অথবা আপনি একটি ভ্যান গাড়ি দিয়ে করেন, সেটা আপনি করবেন। এখন এই ফলের ব্যবসাটা করার জন্য আপনি ফল কোথা থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? তো ফল আনবেন। আপনি যদি আপনার জেলাতে এই ফলের ব্যবসাটা করেন তাহলে আপনার জেলায় অবশ্যই ফলের আড়ত আছে। আপনি সেই আপনার নিকটবর্তী ফলের আড়ত থেকে সকাল সকালে গিয়ে আপনি সুন্দরভাবে টাটকা তাজা ফলগুলি ক্রয় করে নিয়ে আসবেন, ঠিক আছে? আপনার কাছে যতটুকু পুঁজি আছে আপনি ততটুকু পুঁজি নিয়েই সুন্দরভাবে আপনার সেই ফলগুলি ক্রয় করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি যদি ফুটপাতে বিক্রি করেন তাহলে আপনি ফুটপাতে সুন্দরভাবে বসে সেই ফলগুলি সাজাবেন, ঠিক আছে? তো কথা হচ্ছে যে আপনি ফলের আড়ত থেকে ফলগুলি নিয়ে এসে আপনার সেই ফুটপাতের পজিশনে ফলগুলি সাজিয়ে, অথবা আপনি যদি ভ্যান গাড়ি দিয়ে করেন তাহলে সেই আপনার ভ্যান গাড়ির মধ্যে আপনি সুন্দরভাবে আপনার সেই ফলগুলি সাজাবেন, ঠিক আছে? দুটি পন্থা একই রকমটা। এখন আসবো যে আপনার পুঁজি কত টাকা লাগবে, অর্থাৎ দ্বিতীয় স্টেপে। তো পুঁজির ব্যাপারটা হচ্ছে যে আপনি এই ফলের ব্যবসাটা করার জন্য সর্বনিম্ন, এখন যেহেতু ফলের দাম বেশি সেক্ষেত্রে আপনার 10,000 টাকায় হবে না, তারপরেও আপনি 10,000 টাকা দিয়েও করতে পারবেন, তবে মাল আপনি অল্প আনতে পারবেন। তবে 20,000 টাকা পুঁজি নিলে আপনার একদম পারফেক্ট এই ফলের ব্যবসা করার জন্য পুঁজি হয়, সেটা ফুটপাতে অথবা ভ্যান গাড়ি দিয়ে। কারণ বর্তমানে যেহেতু ফলের দাম বেশি, 20,000 টাকা পুঁজি হলে আপনি সুন্দর মতো সবগুলি আইটেম, ঠিক আছে, মোটামুটি ভালো পরিমাণের আনতে পারবেন। এখন আসবো যে আপনি স্বল্প পুঁজিতে ফুটপাতে অথবা ভ্যান গাড়িতে এই ফলের ব্যবসা করে আপনার মাসে কত টাকা ইনকাম হতে পারে বা পার ডে কত টাকা প্রফিট হতে পারে। তো প্রফিটটা হচ্ছে যে আপনি যদি সারা দিনে মোটামুটি ভালো অঙ্কের একটি ফল সেল করতে পারেন, দেখা গেল যে কেজি প্রতি আপনি যে কোনো ফলই বিক্রি করেন না কেন, কেজি প্রতি 30 টাকা, 40 টাকা, 50 টাকা, কিছু কিছু ফল আছে আপনার 50%-এর উপরে লাভ, ঠিক আছে? তো সেইখানে আমি যাই না। আমি হচ্ছে যে আপনি যদি 1000 টাকার ফল অন্তত পক্ষে পার ডে যদি বিক্রি করেন তাহলে আপনার হাজারে মিনিমাম 400 টাকা লাভ থাকবে, 400 টাকা, ঠিক আছে? তা আমি 300 টাকা ধরি, 400 টাকা বাদ দিলাম, অর্থাৎ হাজারে আপনার 300 টাকা লাভ, 700 টাকা হচ্ছে আপনার টোটাল পুঁজি।
তো আপনি যদি সারাদিনে ফুটপাতে বসে 3,000 টাকার ফল যদি বিক্রি করতে পারেন তাহলে 900 টাকা। আপনি যদি 2,000 টাকার ফল বিক্রি করেন তাহলে আপনার 600 টাকা, ঠিক আছে। 1,000 টাকার বিক্রি করলে 300 টাকা। অর্থাৎ আপনার পজিশন আপনাকে বলে দিবে, আপনার সেল আপনাকে বলে দিবে, আপনার বিক্রি আপনাকে বলে দিবে যে আপনার পার ডে কত টাকা লাভ হচ্ছে। তবে টোটাল বিষয়টা আমি বলে দিলাম যে আপনার 1,300 টাকা লাভ থাকবে। আপনি যদি 1,003 টাকা বিক্রি করেন তাহলে আপনার পার ডে 1,000 হানিক টাকা ইনকাম চলে আসবে, এবং মাসে কিন্তু আপনি এই ফুটপাতে ব্যবসা করে 30,000 প্লাস ইনকাম করতে পারেন। এখন আপনাদের উদ্দেশ্যে আমি লাস্ট কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যারা বর্তমানে বেকার আছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা স্টুডেন্ট অবস্থায় একটি বিজনেস করতে চান, তাদের জন্য কিন্তু এই ফলের বিজনেসটা কিন্তু একদম পারফেক্ট হয়। কারণ আপনি লেখাপড়ার পাশাপাশি ফুটপাতে বসে বা একটি ভ্যান গাড়ি দিয়ে ফলের ব্যবসাটা করতে পারেন। আপনি যদি বেকার থাকেন, যে আপনার কাছে স্বল্প পুঁজি আছে কিন্তু আপনি বেকার আছেন, তাহলে সেই স্বল্প পুঁজি নিয়ে আজ থেকেই আপনি এই ফলের বিজনেসটা করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ বেকার থাকা যাবে না। বেকার এবং স্টুডেন্ট সবাই কিন্তু এই ফলের ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবেন। আপনি যদি স্বল্প পুঁজি নিয়ে ফলের ব্যবসাটাও স্টার্ট করেন, তবুও কিন্তু আপনার ভালো একটি চাকরির চাইতেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ফুটপাতে ফলের ব্যবসার আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে চলে আসে, আপনারা যদি সুন্দর সুইটেবল একটি ফলের বিজনেস শিখতে পারেন আজকের এই ভিডিও থেকে, তাহলে আজকের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনার যদি কোনো মতামত থাকে এবং আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি 100% কথা দিলাম আপনাকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ফুটপাতের ব্যবসার আইডিয়া নিয়ে।